আজ কার্শিয়াঙে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাহাড়ে জোড়া কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। কার্শিয়াঙে মন্টেভিট গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী সভার পর কার্শিয়াঙে জনকল্যাণ শিবিরেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছবেন। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি পার্থ আমাদের সঙ্গে রয়েছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্শিয়াঙে যাবেন, ঠিক কি কি কর্মসূচি রয়েছে আরো বিস্তারিত জানাবে পার্থ। একেবারে তাই, মুখ্যমন্ত্রী হওয়ার পর তার এই প্রথম পাহাড় সফর এবং আজ সকালে তিনি 10:30-11টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামবেন। তারপরে হেলিকপ্টারে তিনি উড়ে আসবেন কার্শিয়াঙে। এখানে কিন্তু জোড়া কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং এখনো পর্যন্ত জানতে পারছি যে কার্শিয়াঙে যে গোপের স্কুল রয়েছে সেই গোপের স্কুলের মাঠে সরকারি কর্মসূচি অর্থাৎ জনকল্যাণ শিবির সেখানে যাবেন মুখ্যমন্ত্রী প্রথমে এবং সেখানে যারা উপভোক্তা আছে তাদের হাতে সরকারি যে সুযোগ সুবিধা তা তুলে দেওয়ার পাশাপাশি শংসাপত্র তিনি তুলে দেবেন এমনটাই জানা যাচ্ছে। পাহাড়ের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ তারা কিন্তু এই উপভোক্তা তালিকা রয়েছেন, তারা আসবেন সেখানে এবং তারপর ফেরার পথে তিনি মন্টিভিট যেখানে তিনি আসবেন সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে। পাহাড়ে বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে সমাজের বিভিন্ন মানুষজন মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানাবে, কেননা এই প্রথমবার তাকে পাহাড়বাসী পাবে এবং দীর্ঘদিন পাহাড়ের যে দাবি রয়েছে এবং সেই এটুকু আমরা জানি যে তার পাহাড়ের 3টি বিধানসভায় কিন্তু জয়ী হয়েছে বিজেপি। 21-এ কালিম্পং আসনটি বিজেপি পেলেও এবার কিন্তু একেবারেই পুরো গেরুয়া গোটা দার্জিলিং এবং কালিম্পং জেলা মিলে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর কাছে তাদের অনেক প্রত্যাশা রয়েছে। সেসব নিয়ে আসবেন, একদিকে যেমন বিধায়করা থাকবেন, সাংসদরা থাকবেন, ঠিক তেমনি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা থেকে মুখ্যমন্ত্রীকে বহন করে নেবেন এবং তারপর সেখানেই মাটির দল থেকে তিনি কিন্তু বক্তব্য রাখবেন এমনটা জানা যাচ্ছে। ধন্যবাদ। নন্দীগ্রামে কল্পতরু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামকে খুব তাড়াতাড়ি রেল মানচিত্রে জোড়ার উদ্যোগ আর নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দুর ঘোষণা, বিধায়ক যেই হন উন্নয়নে অঙ্গীকারবদ্ধ তিনি। নন্দীগ্রামের মানুষকে রেলে চড়ানোর জন্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো যে 6 একর জমি হস্তান্তর বাকি রয়েছে তার মধ্যে ইতিমধ্যে তিনি 3.5 একর সরকারি জমি রেলকে দিয়ে দিয়েছেন। নন্দীগ্রাম এখানকারই বিধায়ক, তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে নন্দীগ্রামে এসেছিলেন শুভেন্দু অধিকারী। এবার নন্দীগ্রামের উন্নয়নে কল্পতরু। বিগত দিনে সাংসদ বিধায়ক হিসেবে যে পরিষেবা আপনাদের বন্ধু শুভেন্দু তার কাছ থেকে পেতেন, বিধায়ক যেই থাকুন যেই সাংসদ থাকুন না কেন, আমি নন্দীগ্রামের ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ। নন্দীগ্রামের মানুষকে রেলে চড়ানোর জন্য জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো যে 6 একর জমি হস্তান্তর বাকি রয়েছে তার মধ্যে ইতিমধ্যে তিনি 3.5 একর সরকারি জমি রেলকে দিয়ে দিয়েছেন। বাকি 2.5 একর জমি পারচেজ করে রেলকে দিয়ে দিলে আগামী কয়েক মাসের মধ্যে আপনাদেরকে আমি রেলে চড়াতে পারবো, এই বিশ্বাস আমার আছে। হলদিয়া নন্দীগ্রাম সেতু নির্মাণ এটি আমাদের বড় কর্মসূচি। ফোল্ডার সেতু আমরা করব যাতে জাহাজ চলাচলে কোনো অসুবিধা না হয়। এর বাইরেও এইচটি ক্যানেল সংস্কার সহ কাঠের ব্রিজগুলোকে পাকা ব্রিজে পরিণত করা। হলদিয়া উন্নয়ন পর্ষদের একাধিক উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে অনুমোদিত হয়েছে। কৃষকদের ক্ষেত্রে, পানীয় জলের ক্ষেত্রে, রাস্তাঘাটের ক্ষেত্রে, বিদ্যালয়গুলি সাজানোর ক্ষেত্রে, আইসিডিএস সেন্টারগুলি নতুন ভাবে তাদের যে প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে আমরা নানা সিদ্ধান্ত নিয়েছি। প্রায় 1100-র কাছাকাছি স্থানে জনকল্যাণ শিবির হচ্ছে। এই জনকল্যাণ শিবিরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের 54টি গুরুত্বপূর্ণ স্কিম যার সরাসরি কল্যাণ বা
সুযোগ আমাদের এই রাজ্যের মানুষজন পাবেন, মহিলারা পাবেন, কৃষকরা পাবেন, অসংগঠিত শ্রমিকরা পাবেন, বেকার যুবকরা পাবেন, ছাত্রছাত্রীরা পাবেন এবং সমাজের সমস্ত বর্গ, সমস্ত জায়গার লোকেরা পাবেন। তাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এখানে আধিকারিক কর্মচারীরা আপনাদের সহযোগিতা করে নাম নথিভুক্তকরণ করবেন আধুনিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে। তাই আপনারা এই শিবিরের সুযোগ আপনারা নিন, এটা আমরা চাইব। নন্দীগ্রামের জন্য তিনি একাধিক প্রকল্পের কথা জানিয়ে দিলেন। রেল প্রকল্প থেকে ব্রিজ নির্মাণ কিংবা রাস্তাঘাট, ড্রেনেজ, পানীয় জল প্রকল্প সবটাই কিন্তু তার গলায় উঠে এলো এবং তিনি রেয়াপাড়ার মঞ্চে দাঁড়িয়ে নন্দীগ্রাম আবেগে শান দিয়ে নন্দীগ্রামের মানুষের জন্য নানান উন্নয়নের কথাও বললেন। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আর রাজ্যে চালু হয়ে গিয়েছে জনকল্যাণ শিবির। মানুষের কাছে সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে জনকল্যাণ শিবিরের আয়োজন পশ্চিমবঙ্গ সরকারের। 15 থেকে 17 জুন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে এই শিবির। আর জনকল্যাণ শিবিরে মোট 54টি সরকারি প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে। থাকবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও। এলাকার শিবির সম্পর্কে জানতে যোগাযোগ করতে হবে পুরসভা অথবা গ্রাম পঞ্চায়েতে। আর জনকল্যাণের শিবিরের প্রথম দিনেই রেকর্ড ভিড়। গতকালই জনকল্যাণ শিবিরের উদ্বোধন হয়েছে এবং জনকল্যাণ শিবিরের প্রথম দিনেই রেকর্ড ভিড়। বিভিন্ন ক্যাম্পে উপস্থিত প্রায় 8 লক্ষের কাছাকাছি। আর মহিলাদের উপস্থিতি সব থেকে বেশি ছিল। আপনারা জানেন যে রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে জনকল্যাণ শিবির। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত জনকল্যাণ শিবির। সাধারণ মানুষকে বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে সরকারি এই ক্যাম্প। প্রথম দিনে সুপার হিট আয়ুষ্মান ভারত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। আর 2 সরকারি প্রকল্পে 50% বেশি আবেদনকারী। প্রথম দিন এখনো পর্যন্ত 1025 জনকল্যাণ শিবির। উত্তর 24 পরগনায় সব থেকে বেশি শিবির। সাতই ডিসেম্বরের মধ্যে কলকাতায় নির্বাচিত পুর বোর্ড ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মেয়র ফেরহাদ হাকিমের পদত্যাগে অচলাবস্থা তৈরি হয়। আর পরিষেবা বজায় রাখতে 8ই জুন বসানো হয় প্রশাসক বসানো 6 মাসের মধ্যে নিয়ম মেনে নির্বাচিত পুর বোর্ড। ভোটের আগে হবে ওয়ার্ড পুনর্বিন্যাস। যেহেতু একটি অচল অবস্থা সৃষ্টি হওয়ার পরে মাননীয় বিদায়ী মেয়র পদত্যাগ করার পরে পৌরসভায় আমরা নিয়ম মেনে, আইন মেনে 3 দিনের মধ্যে নির্বাচিত বোর্ড করার আবেদন করেছিলাম। যারা সংখ্যাগরিষ্ঠ দল ছিলেন তারা সে কাজ করতে পারেননি। আমি এটা বিতর্কের জায়গায় নিয়ে যাব না, আইনের পরিভাষা দিয়ে বলবো। তাই রাজ্য সরকার বাধ্য হয়েছে প্রশাসক বসাতে। 8ই জুন প্রশাসক বসেছে। আগামী 6 মাস অর্থাৎ 7ই ডিসেম্বরের মধ্যে রাজ্যের নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন, তারা রাজ্য সরকারের সুপারিশে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ, আমাদের লক্ষ্য। এটা নিয়ে আপনারা এতটুকু বিচলিত হবেন না। আমরা ডিলিমিটেশনের মধ্য দিয়ে আমরা কলকাতায় ওয়ার্ড পুনর্বিন্যাস করে একটি 6 মাসের মধ্যে নির্বাচিত বোর্ডের হাতে দায়িত্ব তুলে দিই। এটাই আমাদের সকলের ইচ্ছা থাকুক। গতকাল কলকাতা পুরসভার মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। অনুরোধ আপনারা আস্তে আস্তে আমার সব এমএলএরাই এসেছেন। এ পক্ষ ও পক্ষ নেই আমাদের কাছে, একটাই পক্ষ, উন্নয়নের পক্ষ, বিকাশের পক্ষ, প্রগতির পক্ষ। আমি প্রাক্তন মেয়র এবং বিধায়ক ফিরহাদ হাকিম এবং প্রাক্তন বিরোধী দলনেত্রী শ্রীমতী মীনা দেবী পুরোহিত সহ সকলকে আমার অন্তর থেকে সম্মান জানাই। আমরা ওরা আর নয়, পরিষেবা দিতে সব পক্ষকে আবেদন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গোটা ভারতবর্ষেরই মিনি ইন্ডিয়া হলো কলকাতা। এখানে কত কর্পোরেট, কত সরকারি দপ্তরের হেডকোয়ার্টার রয়েছে। এখানে
স্বাভাবিকভাবে এই শহরে কর্পোরেশনের কিছু কাজ আছে যেটা রাজ্য বা কেন্দ্রীয় সরকার করে না। এই কাজ 1 মিনিট 1 ঘন্টা একদিনও বন্ধ রাখা যায় না। সাফাই অভিযান, পানীয় জল দেওয়া, পার্কিং এর ব্যবস্থা করা, পার্কগুলিকে রক্ষণাবেক্ষণ করা, জন্ম মৃত্যু নথিভুক্তকরণ করা, প্ল্যান কনভার্সন, মিউটেশন, নানাবিধ কাজ রয়েছে যা আইন করে কর্পোরেশনকে আমরা আমাদের বিগত দিনে ব্যবস্থায় দিয়ে যাওয়া হয়েছে। প্রশাসক আমরা বসিয়েছি, প্রশাসককে সহযোগিতা করার দায়িত্ব আপনাদের সকলের। আসুন আমরা ওরা নীতি ছেড়ে দিয়ে আমরা সবাই উন্নয়ন, বিকাশ, প্রগতির মধ্য দিয়ে আমাদের কলকাতাকে এগিয়ে নিয়ে যাই। আর সামনেই বর্ষা, বিগত কয়েক বছরে দুর্যোগে ভেসেছে কলকাতা, হয়েছে প্রাণহানিও। বর্ষার আগেই ভেঙেছে পুরো বোর্ড, কর্পোরেশনে বসেছে প্রশাসক। এবার দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় বিদায়ী কাউন্সিলরদের পথে নামার আহ্বান মুখ্যমন্ত্রী। স্বচ্ছ এক প্রত্যেকবারই কলকাতায় বর্ষা এলে এখানে জল জমে। বিগত 5-6 বছরের ইতিহাস যদি দেখেন তাহলে সাইক্লোন, ন্যাচারাল ক্যালামিটি, কয়েকদিন আগেই হঠাৎ কাল বৈশাখীতে কলকাতাতে শুধু লন্ডভন্ড হয়ে যায়নি, গাছ উপড়ে পড়ে যায়নি, অনেকে মারাও গেছেন। তাই এই রকম একটা সার্ভিস যেটা 24x7 দিতে হয়, যার শনিবার নেই, রবিবার নেই, ছুটির দিন নেই, 10টা 5টায় করা যায় না, 24x সার্ভিস দিতে হয়। এক্ষেত্রে শুধুমাত্র কমিশনার বা প্রশাসক, আধিকারিক বা ইঞ্জিনিয়ার বা কেবলমাত্র পৌর কর্মীদের উপরে বা সঙ্গে পুলিশের উপরে নির্ভর করে কিন্তু করা যায় না। এগিয়ে আসুন বিদায়ী কাউন্সিলররা, এগিয়ে আসুন যারা বাংলা এবং কলকাতাকে ভালোবাসেন, সে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় বা অন্যভাবে হতে পারেন, সবাই এগিয়ে আসুন। এই সময়কালে আমরা যাতে কলকাতার মানুষ জল জমে যাওয়ার জন্য কষ্ট না পায়, বিপদে না পড়ে। ভালো, দেখুন এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী কলকাতা পুরসভায় আসছেন, ভালো লাগছে। আমাদেরকে ডাকা হয়েছে, আমরা এসছি, আমরা নতুন, আমরা কাজ করতে চাই। কোনো যদি উনি কোনো দিশা দেন, কোনো রাস্তা দেখান বা কোনো কিছু বলেন, সামনে বর্ষা আসছে, বর্ষার সিজনে, তা আমরা সেই আশা করবো ভালো একটা কিছু পজিটিভ ভাইব আজকে পাবো এখান থেকে। আমি দেখিনি। আমরা জনপ্রতিনিধি, বর্তমানে যদিও আমাদের এক্স কাউন্সিলর, আমাদের ট্যাগটা হয়েছে, কিন্তু আমরা এখনও কিন্তু দায়বদ্ধ। যতক্ষণ আগামী নির্বাচন না হচ্ছে আমার মনে হয় আমাদের এই দায়িত্ব পালন করাও উচিত। তবে সব কিছু তো প্রশাসনিক একটা লিমিটেশনস থাকে। আমাদের বোর্ড ডিসলভ হয়েছে এবং বিধানসভা গঠন হয়েছে, কিভাবে হবে না হবে সময় বলবে। জ্যোতিবাবু এসেছিলেন, হ্যাঁ, তারপরে আমার দেখাতেই প্রথম আর একজনের। প্রত্যেক জনপ্রতিনিধিরই দায়িত্ব হলো তার নিজ নিজ এলাকাকে সুন্দর করে সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়ার। অতএব মুখ্যমন্ত্রী যেটা বললেন যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দায়িত্ব যেমন নাগরিকের আছে, তেমন আমাদেরও দায়িত্ব আছে। সেটাকে আমাদের মেনে চলতে হবে যে কতখানি আমার ওয়ার্ডকে আমি সুন্দর করে রাখতে পারবো, সেটা রাখবার চেষ্টা করব। কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী, পুরসভার স্বচ্ছতা অভিযান কর্মসূচি আর স্বচ্ছ অ্যাপের উদ্বোধন, প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পুরসভায় শুভেন্দু, পুরসভার অনুষ্ঠানে প্রাক্তন মেয়রও, অনুষ্ঠানে হাজির তৃণমূল কাউন্সিলররা। আমাদের বৃক্ষ থেকে শুরু করে আমাদের এখানে যে সমস্ত হেরিটেজ বিল্ডিং রয়েছে, বিভিন্ন ধর্মের আস্থার কেন্দ্রগুলি রয়েছে এবং যে জিনিসগুলোর সঙ্গে আমাদের কয়েকশো বছরের ঐতিহ্য যুক্ত রয়েছে, সেই জায়গাগুলোকে আমরা যদি সুন্দর করতে পারি, এত সুন্দর নদী, এত সুন্দর তার পরিবেশ, এত সুন্দর পরিকাঠামো এবং এখানকার লোকেরা এত রুচি সম্পন্ন, সংস্কৃতিবান এবং তাদের শিক্ষা দীক্ষা সচেতনতা এত উচ্চতায় রয়েছে, আমরা একে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের কল্লোলিনী তিলোত্তমা, যাকে সিটি অফ জয় বলা হয়, একটা সময় যে শহর আমাদের ভারতবর্ষের কালচারাল ক্যাপিটাল ছিল,
সেই শহরকে আমরা ঠিক উচ্চতায় নিয়ে যেতে পারবো। 17 তারিখে গঙ্গার পার্শ্ববর্তী এলাকা স্বচ্ছতাতে আপনাদের সঙ্গে সকালে থাকবো এবং 18 তারিখে আমি ভবানীপুর বিধানসভা কেন্দ্রেও সকালবেলা প্রত্যুষে আপনাদের সঙ্গে থাকবো। আমরা 19 তারিখ একটি হাফ ম্যারাথন করব স্বচ্ছতার জন্য, যা শুরু হবে কলকাতা কর্পোরেশনের গেট থেকে, শেষ হবে ঐতিহ্যমণ্ডিত মহাকরণ রাইটার্স বিল্ডিং এর সামনে গিয়ে।